আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এখন আমি আসছি রামগঞ্জ লক্ষ্মীপুরে। তো এখানে আমার গাড়িটা অবস্থা খুবই খারাপ, এখানে অনেক কাদা। আর এই যে আমার গাড়িটা, তো আমি এখন দেখাচ্ছি কি অবস্থা এবং কিভাবে এখানে গাড়িটা ডেবে গেছিল, তো সেটাই দেখাবো। তো দেখেন গাড়ির অবস্থা, দেখেন কোন জায়গা দিয়ে নামাইছে গাড়ি। এই যে মেন রোড, কাদা আর কাদা। হুম, কাদা ছাড়া কিছুই নাই। চাকা এখানে, পিছনের চাকা এখানে প্রায় ডেবে গেছে। হ্যাঁ, এদিকে এত পরিমাণ বৃষ্টি আর কাদা। তো আরো দেখাই আপনাদের, এই যে এই জায়গার অবস্থা দেখেন কি অবস্থা। এই জায়গাটা ওইদিকে নিয়ে গেছিলাম, পরে ওই দিক থেকে আবার ব্যাক নিয়ে আসছি। তো এত পরিমাণ কাদা, কাদার ভিতরে নামাই দিছি আর কি, বুঝছেন। এখনই আবার ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দেবো একটু পরেই। তো সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। আসছিলাম সকালে রামগঞ্জ লক্ষ্মীপুর পানপাড়া একটা নামক জায়গায়। তো এখন আসছে স্যারের শ্বশুর বাড়ি। তো একটু পরে আবার এখান থেকে আধা ঘন্টা পরে আমরা রওনা দিব। তো আধা ঘন্টা পরে রওনা দিব, যে হচ্ছে আবার ঢাকার দিকে যাব ইনশাল্লাহ। তো আপনাদের কিছু ভিউ দেখাই, তো চলুন। তো আমার গাড়ির পাশে একটি ছেলে বসে আছে, ও বাক প্রতিবন্ধী। তো ওকে আমি কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু ও নেয় নাই। ও গাড়ি খুব পছন্দ করে, এই জন্য ও ওখানে বসে বসে গাড়ি দেখতেছে। হ্যাঁ, আমি মনে করছিলাম ভিখারি, আমি কিছু টাকা দিয়েছিলাম কিন্তু ও নেয় নাই, সে টাকাটা ফেরত দিছে। তো এখন আর কি আমি রাস্তার পাশে বসে আছি, এখানে আধা ঘন্টা 40 মিনিট একটু ওয়েট করবো। ওনার শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে আসলে আবারও রওনা করবো ইনশাল্লাহ। তো আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখুন কি বলে। এই ভাইয়া, তোমার নাম কি? গাড়ি গাড়ি দেখতে ভালো লাগে? তোমাদের বাসা কই? এই এখানে? দুপুরে খাওয়া দাওয়া করছো? টাকা নিবা না? টাকা দিই, নেব? সে টাকা নিবে না। তাকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সে টাকা নেবে না। সে গ্রামের ছেলে, সে ভিক্ষা করে না, সে এখানে আসছে গাড়ি দেখতে। তো খুবই ভালো ছেলে, আপনারা কমেন্ট করে জানাবেন সে কি অবস্থায় আছে, এবং সে আল্লাহ তাহাকে বা প্রতিবন্ধী বানিয়েছে আর কি, মনে করেন যে আল্লাহ তাকে এইভাবেই তৈরি করছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমি ইনশাল্লাহ রাত্রের মধ্যে আবার একটু পরে এখান থেকে রওনা দিব ইনশাল্লাহ। রাত 8টা-9টার ভিতরে আমি ঢাকায় পৌঁছে যাব। তো আপনারা আবারও আমার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন আর বেশি করে দোয়া করবেন। আর যত দিন যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব আপনাদের ভালোবাসা এবং দোয়াতে। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর হবে ভিডিও।
তো আমি নতুন তো এই লাইনে, এই কারণে অতটা ভালো করে পারি না। তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন যে কিভাবে ভিডিওটা সুন্দর করা যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।